শবে মেরাজের আগে রাত্রে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 100 বার পড়ে, আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবেন, আপনার রিজিক বাড়িয়ে দেবেন। আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ হয় না। আমলটি আপনাকে ভালো করে নিয়ম ফলো করে আমল করতে হবে। আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মনের আশাগুলো পূর্ণ করে দেবেন। তো শবে মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস বা রজনী আমাদের জন্য। ওই রাত্রে যদি আপনি আল্লাহ তাআলার কাছে ওই রাত্রে আগের ওসিলাই করে যদি, যেহেতু এটা রজব মাস চলছে, আল্লাহ তাআলার কাছে যদি এই শক্তিশালী নামটি পড়ে যদি আপনারা কোনো কিছু চান, আল্লাহ তাআলা আপনাকে কখনোই 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 খালি হাতে ফেরত দেবেন না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে তার দোয়াতে যদি কোনো বাজে, হারাম বা অন্য কোনো কিছু না থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ না বলতে জানেন না। আপনি অভাবে আছেন, টাকার প্রয়োজন, আপনার সামনে এমন বিপদ এসে গেছে যে বিপদ থেকে বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না। আল্লাহর কসম করে বলতে পারি বহুবার পরীক্ষিত। আপনি যদি আল্লাহর কাছে সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারেন, আপনার দোয়া কবুল হবে। আপনার অভাব আল্লাহ তাআলা দূর করবেন। আপনার যে রিজিকের একটা সমস্যা রয়েছে, আপনার যে একটা ইনকামের সমস্যা রয়েছে, টাকার যে একটা সমস্যা রয়েছে, টাকার জন্য ছেলে, সন্তান, স্ত্রীকে ভালো কিছু দিতে পারছেন না, ভালো কিছু করতে পারছেন না, আল্লাহ তাআলা ওই রিজিকের সমস্যা দূর করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আপনার রিজিক প্রস্তর হতে থাকবে, আপনার রিজিক বৃদ্ধি হতে শুরু করবে, আপনার জীবনে বারাকা আসবে। আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দেবে। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। তিনি চাইলে আপনাকে মুহূর্তে ধনী বানাতে পারে, তিনি চাইলে যে শিল্পপতি আছে তাকে মুহূর্তে ফকির বানাতে পারে। আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, তাহলে তিনি আমাদেরকে তা দেবেন। তো এখন কথা হচ্ছে যে শবে মেরাজের রাত্রে কোন নাম এবং কোন আমল কিভাবে করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ দূর করবেন, মনের আশাগুলো পূর্ণ করবেন, দোয়া কবুল করবেন। এখন আমরা সেটা জেনে নেব। রজব মাস শবে বরাতের আগের যে রাতগুলি, এই রাত্রে আপনি এই আমলগুলো বেশি বেশি করতে পারেন। আপনারা প্রথমত উত্তম রূপে উজু করবেন। যখন আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন ঘুমিয়ে যাবে, আপনি উত্তম রূপে উঠে উজু করে নেবেন। উজু করার পর আপনি ভালো করে নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে নফল নামাজ পড়বেন। আর যেহেতু এখন আইয়ামে বীজ রোজা রয়েছে, আপনি 13, 14, 15 তারিখে আপনারা রোজা রাখতে পারেন। তো আপনারা রোজা রাখতে পারেন। রোজা রাখা অবস্থায় আপনি সারাদিন রোজা রাখলেন এবং রাত্রে আমলটি করলেন। ইফতারের সময় আপনি এই দোয়াটি করলেন, কারণ ওই সময় দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা কখনই ফেরত দেন না। তো আপনারা নামাজ পড়ে জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনারা ইস্তিগফার পড়বেন। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের দারিদ্রতা, অভাব, অনটন, বিপদ আপদ এমনভাবে দূর করেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করবে না। এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, সে চিন্তাও করেনি। তো অবশ্যই আপনারা ইস্তিগফার পড়বেন। তারপর আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে চূড়ান্ত অবস্থায় থাকে। তো আপনারা দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনার যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ কোনোভাবে পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, এই দোয়াটি পড়বেন আপনারা 11 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি যদি এই দোয়াটি পড়েন, আপনার যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, যে ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের চাপে আপনি ঘুমাতে পারছেন না, আপনি ঋণের কারণে মানুষের সামনে যেতে পারছেন না, আল্লাহ তাআলা ওই সমুদ্র পরিমাণ, পাহাড় সম পরিমাণ ঋণও যদি আপনার থাকে, আল্লাহ তাআলা আপনার ঋণ দূর করে দেবেন এবং আপনাকে অল্প সময়ে ধনী সম্পদশালী বানাবেন। এটা আল্লাহর ওয়াদা। আপনারা এই দোয়াটি, এই আমল বাদেও যেহেতু সারাদিন রোজা রাখবেন, এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। তারপরে হচ্ছে যাদের মনের আশা কোনোভাবেই পূর্ণ করতে পারছেন না, আপনারা পড়বেন 3 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন তা পূর্ণ করে দেবে। আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূর্ণ করবে। আপনি চাকরি করতে চান, বিদেশে যেতে চান, মনের পছন্দ কাউকে হালালভাবে বিয়ে করতে চান, মনের যে কোনো কঠিন আশাই হোক, আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। তো অবশ্যই এই দোয়াটা আপনারা 3 বার পড়বেন। তারপরে অবশ্যই আপনারা পড়বেন 3 বার সূরা ইখলাস। তার আগে অবশ্যই আপনার সূরা ফাতিহা পড়বেন 1 বার। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। আপনারা 100 বার পড়ে তারপর 2 হাত তুলে কায়েম অনুবাক্যে আপনার পূর্বে কোনো যদি নেক আমল থাকে, ওই নেক আমলের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, ইয়াকিন এবং বিশ্বাস রেখে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে, আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে, দারিদ্রতা দূর হবে, বিপদ আপদ দূর হবে, টাকা সমস্যা দূর হবে। আল্লাহ তাআলা আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন। যদি ইয়াকিন বিশ্বাস যে আমল দ্বারা ফলাফল পাবো, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেখ। আমিন, আমিন, সুম্মা আমিন।